এবারে আমরা পড়তে যাচ্ছি ইকুইলিব্রিয়াম অফ এ পার্টিকেল অন এ আরবিটারি রাফ সারফেস। আমরা জানি সারফেসের ক্ষেত্রে দুটো খুব বেসিক প্রপার্টি, যে সারফেসকে আমরা ডিফাইন করি fxyz ইকুয়ালস টু 0 দিয়ে। অবশ্যই এটা 3 ডাইমেনশানে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা 3 ডাইমেনশানে আছে। ধরে নাও দিস ইজ এ পার্ট অফ দ্য সারফেস, সেই আঁকতে হবে কার্ভের মতোই। প্রশ্নের বইয়ে দেখবে আমরা একটু মোটা করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, এর বেশি কিছু নয়, জাস্ট একটু মোটা করে দেওয়া আছে বইয়ে, এর বেশি কিছু নয়, ঠিক আছে? তো তাছাড়া সেরকম আলাদা কিছু নেই। সারফেসের ক্ষেত্রে ইকুয়েশনটা আমরা জানি, যদি fxyz ইকুয়ালস টু 0 হয় তাহলে নর্মালের ডিসিএসটা আমরা চোখ বুঝে বলতে পারি fx fy fz, এটা আমরা চোখ বুঝে বলতে পারি। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে লেট দ্য পার্টিকেল ইজ কনস্ট্যান্ট অ্যাট রেস্ট on a surface fxyz equals to 0 at pxyz refer to the coordinate axis ox oy oz in space। অটোমেটিক্যালি এখানে নর্মাল রিয়াকশান অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, এবং একটা ফোর্স থাকবে এক্সটার্নাল আর একটা ফ্রিকশনাল ফোর্স থাকবে অ্যালং ট্যানজেন্ট। এই তিনটে কিন্তু এক্ষেত্রে থাকবেই। তাহলে আমরা সাধারণত ডাউনওয়ার্ড মোশন কনসিডার করি, তাহলে আমরা ফ্রিকশনটাকে নেব এখানে আপওয়ার্ড। নর্মাল রিয়াকশান কাজ করবে এই বরাবর, এবং এখানে একটা এক্সটার্নাল ফোর্স কাজ করবে। আমরা ধরে নিচ্ছি এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে এস, এবং এই এস এর কম্পোনেন্ট থাকবে ওএক্স ওওয়াই ওজেড অবধি। আমরা ধরে নিলাম দিস ইজ দ্য এক্সটার্নাল ফোর্স এস। এই এস এর কম্পোনেন্ট প্যারালাল টু ওএক্স হচ্ছে ক্যাপিটাল এক্স, প্যারালাল টু ওওয়াই হচ্ছে ক্যাপিটাল ওয়াই, প্যারালাল টু ওজেড হচ্ছে ক্যাপিটাল জেড। এই এস এর কম্পোনেন্ট প্যারালাল টু ক্যাপিটাল ওয়াই, প্যারালাল টু ওজেড হচ্ছে ক্যাপিটাল জেড। তাহলে এবার আমরা মার্কগুলো পরপর করে দিই, তাহলে সুবিধা হবে। দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, this is O, this is Z axis, this is Y axis, this is Y axis, this is the point P। সারফেসের ইকুয়েশন fxyz ইকুয়ালস টু 0, তাহলে অটোমেটিক্যালি নর্মালের ডিসিএস হবে ডিআরএস হবে fx fy fz, দ্যাট ইজ পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে fx yz ইকুয়ালস টু 0। তাহলে নর্মালের ডিসিএসটা আমরা জানি হয় fx বাই স্কোয়ার রুট অফ fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার প্লাস fz স্কোয়ার, fy বাই স্কোয়ার রুট অফ fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার প্লাস fz স্কোয়ার, আর fz বাই স্কোয়ার রুট অফ দিস ইজ দ্য ডিসিএস অফ দ্য নর্মাল পিআর। এটা হলো পিআর নর্মালের ডিসিএস, এটা হলো পিআর নর্মালের ডিসিএস। এখানে ফ্রিকশনাল ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে, আর অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে এস। আমরা ধরে নিলাম সেই ফোর্স যার কম্পোনেন্ট দ্যাট ইজ দ্য এক্সটার্নাল ফোর্স এক্স অক্ষ বরাবর ক্যাপিটাল এক্স, ওয়াই অক্ষ বরাবর ক্যাপিটাল ওয়াই, জেড অক্ষ বরাবর জেড, দ্যাট ইজ এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দ্যাট ইজ এক্স বাই এস তার স্কোয়ার প্লাস ওয়াই বাই এস তার স্কোয়ার প্লাস জেড বাই এস তার স্কোয়ার হচ্ছে 1। দ্যাট ইজ ডিসিএস অফ দ্য লাইন পিএস কত, এক্স বাই এস কমা ওয়াই বাই এস কমা জেড বাই এস। দিস আর দ্য নোন ফ্যাক্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম। দেখো সেগুলোই এখানে লেখা আছে। ক্যাপিটাল এক্স ওয়াই জেড আর কম্পোনেন্ট অফ দ্য গিভেন ফোর্সেস প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, দেন দ্য ডিআরএস অফ দ্য রেজাল্ট্যান্ট এস আর প্রপোর্শনাল টু দিস। আমি একদম ডিসিএস দিয়ে দেখিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। সারফেসের ইকুয়েশন যেহেতু fx yz ইকুয়ালস টু 0, তার নর্মালের ডিসিএসটা হবে fx fy fz। তাহলে ডিসিএস অফ দ্য নর্মাল রিয়াকশন আর প্রপোর্শনাল টু দিস, প্রপোর্শনাল টু বলেছে, আমি ডিসিএসটাই তোমাদের দেখিয়ে দিয়েছি কত হয়। আমি ধরে নিচ্ছি নর্মাল রিয়াকশান আর এর সাথে রেজাল্ট্যান্ট ফোর্স এস এর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে কস থিটা কত হবে, এদের ডিসিএস এর ডট প্রোডাক্ট। এর ডিসিএস কত ছিল, এর ডিসিএস ছিল এক্স বাই এস ওয়াই বাই এস জেড বাই এস, এর ছিল এটা। তাহলে কস থিটা কত হবে, এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই প্লাস জেড এফ জেড বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার গুণ fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার প্লাস fz স্কোয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ কস থিটা। আমরা জানি ফর ইকুইলিব্রিয়াম অলওয়েজ থিটা লেস ইকুয়ালস টু ল্যামডা হবে, ল্যামডা ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল। কস যেহেতু ইনভার্স রিলেশন ফলো করে, দ্যাট ইজ ডিক্রিজিং ফরম্যাট ফলো করে, তাহলে কস থিটা গ্রেটার ইকুয়ালস টু কস ল্যামডা। তোমরা চাইলে সাইন করে সাইন থেকে কস করতে পারো, এটাই পাবে, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা গ্রেটার ইকুয়ালস টু কস স্কোয়ার ল্যামডা।
cos স্কয়ার ল্যামডা মানে 1 বাই sec স্কয়ার ল্যামডা, sec স্কয়ার ল্যামডা মানে 1 প্লাস tan স্কয়ার ল্যামডা, tan ল্যামডা হচ্ছে মিউ, দ্যাট ইজ 1 বাই 1 প্লাস মিউ স্কয়ার। cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস মিউ স্কয়ার। এবার আমরা পাচ্ছি কি cos থিটা গ্রেটার cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়ালস টু দিস, cos থিটা হচ্ছে দিস xfx প্লাস yfy প্লাস zfz বাই দিস। তার মানে স্কয়ার রুট যদি নাও cos স্কয়ার থিটা গ্রেটার ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস মিউ স্কয়ার, তাহলে cos থিটা গ্রেটার ইকুয়ালস টু স্কয়ার রুট অফ 1 বাই রুট ওভার অফ 1 প্লাস মিউ স্কয়ার। এবার cos থিটা কত হলো xfx প্লাস yfy প্লাস zfz বাই স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার গুণ fx স্কয়ার প্লাস fy স্কয়ার প্লাস fz স্কয়ার, that is xfx plus yfy plus zfz by square root of x square plus y square plus z square গুণ fx square plus fy square plus fz square greater equals to this. This is the required condition. This is the required condition. This is the required condition. Okay, আর কিছু নেই, জাস্ট এখানে এটা মনে রাখবে যে থিটা লেস ইকুয়ালস টু ল্যামডাতে আমরা জানি এটা হয় cos থিটা গ্রেটার ইকুয়ালস টু cos ল্যামডা, বাকি আর কোনো কিছুর কোনো পরিবর্তন নেই, ব্যাস। তাহলে এবার একটা জায়গা একটু অবজার্ভ করবে, যখন তোমরা স্পেস কার্ভের সাথে কাজ করেছিলে তখন দেখো ট্যানজেন্টের সাথে এক্সটার্নাল ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করেছিলাম, যখন সারফেসের ক্ষেত্রে কাজ করলে নর্মালের সাথে আমরা এক্সটার্নাল ফোর্স নিয়ে কাজ করলাম। দ্যাট ইজ এখানে কিন্তু এফ এর খুব একটা কন্ট্রিবিউশন আমাদের কাজে লাগেনি, ওখানে আর এর কন্ট্রিবিউশন কাজে লেগেছিল না। নেক্সট প্রবলেম কি বলেছে, সাইক্লয়েড ইজ প্লেসড উইথ ইটস অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যান্ড ভার্টেক্স ডাউনওয়ার্ড। একটা সাইক্লয়েডকে আমরা রেখেছি তার অ্যাক্সিস আছে ভার্টিক্যালি, ভার্টেক্স আছে ডাউনওয়ার্ড, so that a particle cannot rest at any point of the curve which is higher than 2a sin square lambda about its lowest point, where lambda is the angle of friction, a is the radius of the generating cycloid. সাইক্লয়েডের ছবি সম্পর্কে আমরা সবাই জানি, সাইক্লয়েড কিভাবে একটা সার্কেল রোটেট করে জেনারেট হয় সেটাও আমরা সবাই জানি, তাই ওগুলো নিয়ে আমাদের আর নতুন করে ভাবার কিছু নেই, ওগুলো আমরা প্রত্যেকেই জানি। তো বিষয়টা হচ্ছে বলেছে একটা সাইক্লয়েডকে রাখা আছে কিভাবে, তার অ্যাক্সিস ভার্টিক্যাল আর ভার্টেক্স ডাউনওয়ার্ড। আমি জানি না সাইক্লয়েড আঁকতে পারবো কি না, কিছুটা চেষ্টা করে দেখতে পারি। এখানে সাইক্লয়েড আঁকার মতো কিছু নেই, ঠিক আছে, কিছুটা চেষ্টা করে দেখতে পারি। যাই হোক, এবার একটা আর্ক লাগবে, যাক অনেকটাই আঁকতে পারলাম, যাই হোক, অ্যাক্সিস ভার্টিক্যাল, ভার্টেক্স ডাউনওয়ার্ড বলেছে, so that a particle cannot rest at any point of the curve which is higher than this about its lowest point. তার লোয়েস্ট পয়েন্ট, দ্যাট ইজ কোন পয়েন্ট, লোয়েস্ট পয়েন্টটা এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পয়েন্ট, এখান থেকে এই উচ্চতার বেশিতে কোনো পার্টিকেল রেস্টে থাকতে পারবে না, এটাই তোমাকে দেখাতে বলেছি। তাহলে আমরা প্রথমে এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করব। আমরা ধরে নিচ্ছি দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস। ছবিটা খুব ক্লিয়ার করে আমি এখানে এঁকে দিয়েছি, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে সেই মতো আমরা লাইভ ছবিতেও একটু এঁকে নিই, this is the x-axis, this is the y-axis, this is the x-axis, this is the y-axis, এই হলো O, এই হলো x, এই হলো y, এটা হলো x-axis, এটা হলো y-axis। ধরে নাও পার্টিকেলটা অ্যাট এনি ইনস্ট্যান্ট এইরকম পজিশানে, এখানে ট্যানজেন্ট আঁকাটা খুব মুশকিল হয়ে যাবে, তো চেষ্টা করছি আঁকার যতটা পারা যায়। ধরে নাও পার্টিকেলটা অ্যাট এনি ইনস্ট্যান্ট এখানে আছে, তাহলে দিস ইজ দ্য নর্মাল রিয়াকশান। পার্টিকেলের ওয়েট মাস যদি m হয়, ওয়েট mg ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে। যদি নিচের দিকে নামে তাহলে তার ফোর্স অফ ফ্রিকশন এই ডিরেকশানে কাজ করবে, নর্মাল রিয়াকশান এই ডিরেকশানে কাজ করবে।
এই জায়গাগুলো মিলিয়ে নাও ছবির সাথে মিলল কিনা। আমরা এটাকে OX নিলাম, এটাকে OY নিলাম। দিস ইজ দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম XY, দিস ইজ দ্য পয়েন্ট। যেহেতু ডাউনওয়ার্ড মোশন, ফ্রিকশন এদিকে আছে আর এদিকে আছে, ধরে নিচ্ছি ট্যানজেন্ট সাই অ্যাঙ্গেল করে, mg ওয়েট নিচের দিকে কাজ করবে। এই অ্যাঙ্গেলটি আমরা যদি সাই ধরে নিই তাহলে অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটাও সাই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এবার যা যা আমার বলার আমি বলে দিচ্ছি। দেখো আমি ধরে নিলাম দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সাইক্লয়েড, x ইকুয়ালস টু a ইন্টু থিটা প্লাস সাইন থিটা, y ইকুয়ালস টু দিস। আমরা জানি এটা এমন একটা ইকুয়েশন অফ সাইক্লয়েড যার অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল এবং ভার্টেক্স হচ্ছে ডাউনওয়ার্ড। আমি ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে y অ্যাক্সিস নিলাম, ভার্টেক্সটাকে নিলাম অরিজিন। তোমরা প্রত্যেকেই জানো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সাইক্লয়েড, এটা তোমাকে মনে রাখতে হবে, এটাই ধরতে হবে এক্ষেত্রে, যার অ্যাক্সিস ভার্টিক্যাল, ভার্টেক্স ডাউনওয়ার্ড। ধরে নাও ওই স্লাইড করতে করতে একটা টাইমে পিতে এসে পৌঁছেছে, তাহলে এর উপরে কী কী ওয়েট কাজ করছে এটা তোমাকে আগে অ্যানালিসিস করতে হবে। যে পার্টিকেল ইজ ইকুইলিব্রিয়াম আন্ডার, দেখো এক্সটার্নাল ফোর্স কী আছে, আগে এক্সটার্নাল ফোর্সের ভিউ থেকে দেখো। একমাত্র আছে ওয়েট mg ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তার মানে y হচ্ছে -mg, x হচ্ছে 0। সেটা এখানে দেওয়া আছে, ওয়েট mg অফ দ্য পার্টিকেল ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এটা হলো এক্সটার্নাল ফোর্স। এবার জেনারিক ফোর্স যেগুলো থাকবেই, দেখো ফোর্স অফ ফ্রিকশন F, যেদিকে যাওয়া উচিত সেদিকেই যাচ্ছে। ফ্রিকশনাল ফোর্স F অ্যাক্টিং ট্যানজেনশিয়ালি, যেহেতু পার্টিকেল নিচের দিকে নামছে ও উপরের দিকে যাচ্ছে, মেকিং অ্যান অ্যাঙ্গেল সাই উইথ এক্স অ্যাক্সিস। নর্মাল রিয়াকশন R অ্যাট P একদম নর্মাল বরাবরই কাজ করবে। আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা সাই, তাহলে এটুকু কত 90 মাইনাস সাই। তাহলে পারপেন্ডিকুলারটা আউটসাইড এক্সটেন্ড করো, এটুকু 90 মাইনাস সাই। ট্যানজেন্ট নর্মাল যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে এটা সাই। লাইভ ছবিটা এতটাই ছোট হয়ে গিয়েছে যেটা দেখানো একটু মুশকিল আছে, তবুও আমি চেষ্টা করব না তা নয়। পারপেন্ডিকুলারটাকে আগে একটু এক্সটেন্ড করি। দেখো এটা হচ্ছে এখানে আলফা সাই ধরেছি, তাহলে এই পার্টটুকু কত, আমি অ্যানাদার মার্ক দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এই পার্টটুকু কত, এই পার্টটুকু, এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/2 মাইনাস সাই। তাহলে এই পার্টটা কত, এটাও π/2 মাইনাস সাই। এবার দেখো এই পার্টটা কত, এটাও কিন্তু π/2 মাইনাস সাই। এই টোটাল পার্টটা কত, ট্যানজেন্ট নর্মাল 90 ডিগ্রি, তাহলে এই পার্টটা কত, এই পার্টটা হলো সাই। ওকে, তাহলে অ্যাঙ্গেলটা মোটামুটি ক্লিয়ার, অ্যাঙ্গেল নিয়ে কোনো প্রবলেম থাকা উচিত নয়। এইবার আমি ঝটাঝট ফোর্সগুলোকে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে এক্সটার্নাল ফোর্স একটাই আছে mg ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ওয়াইটা আমরা নিয়েছিলাম আপওয়ার্ড ডিরেকশানে, mg ডাউনওয়ার্ড ডিরেকশানে, তাহলে ওয়াই হবে এখানে -mg, আর এক্সটার্নাল কোনো ফোর্স নেই, দ্যাট ইজ এক্স হবে 0, তার জন্যই লেখা হয়েছে y -mg x 0। ক্লিয়ার, কোনো প্রবলেম থাকার কথা নয়। এবারে আমরা কি নেব, কোনো ফোর্স এখানে রিজলভ করার দরকার নেই, ট্যানজেনশিয়ালি এবং ভার্টিক্যালি, যেটা আমরা থিওরিতে করেছিলাম, কারণ ওখানে থিওরিতে ওটা করেই তো আমরা কন্ডিশন জেনারেট করেছিলাম। আমাদের ডিওয়াই ডিএক্সটা লাগবে, কারণ কন্ডিশনটা মনে করে নাও, x প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার লেস ইকুয়ালস টু মিউ স্কোয়ার ইন্টু এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার। ডিওয়াই ডিএক্স কত, ডিওয়াই ডিথিটা ডিএক্স। দেখো ওয়াই হচ্ছে এখানে a ইন্টু 1 মাইনাস কস থিটা, তাহলে ডিওয়াই ডিথিটা কত, a সাইন থিটা। ডিথিটা ডিএক্স, ডিথিটা হচ্ছে a ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে ডিথিটা ডিএক্স দিস। ক্যালকুলেট করলে পাবে উপরে সাইন থিটা, দ্যাট ইজ 2 সাইন থিটা কস, সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এটা 2 কস স্কোয়ার থিটা বাই 2, দ্যাট ইজ কাটাকাটি করলে ট্যান থিটা বাই 2। ডিওয়াই ডিএক্স হচ্ছে ট্যান সাই, তাহলে ট্যান সাই ট্যান থিটা বাই 2, সাই হয়ে গেল থিটা বাই 2। যদি কোথাও সাই প্রয়োজন পড়ে আমরা সাইয়ের মানটা ইউটিলাইজ করতে পারবো। এই যে আমরা জানি ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে এটা, এবং এই কন্ডিশনটা কিভাবে এসেছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই ফোর্সগুলোকে আমরা ট্যানজেন্ট বরাবর নিয়ে গিয়েছিলাম আর নর্মাল বরাবর নিয়ে গিয়েছিলাম, তাহলে এখানে আমাদের ওসব করার কোনো প্রয়োজন নেই, আমরা ডিরেক্ট ফর্মুলাতে ফেলে দেবো। এক্সের জায়গায় বসিয়ে দাও 0, ওয়াইয়ের জায়গায় -mg, ডিওয়াই ডিএক্সের জায়গাতে বসিয়ে দাও ট্যান থিটা, তাহলে আমরা কী পাচ্ছি, m স্কোয়ার জি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা বাই 2 লেস ইকুয়ালস টু মিউ স্কোয়ার m স্কোয়ার জি স্কোয়ার। m স্কোয়ার জি স্কোয়ার ক্যান্সেল করো, পাবে ট্যান স্কোয়ার থিটা বাই 2 লেস ইকুয়ালস টু মিউ স্কোয়ার। মিউ মানেই হচ্ছে ট্যান ল্যামডা, আমরা জানি এটা স্ট্যান্ডার্ড ফিগার, তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই 2 লেস ইকুয়ালস টু ট্যান স্কোয়ার ল্যামডা। এখান থেকে আমাদের ওয়াই এর সর্বোচ্চ মানটা বের করতে বলেছে, তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই 2 লেস ইকুয়ালস টু ট্যান স্কোয়ার ল্যামডা, বোথ সাইডে 1 যোগ করো, তাহলে সেক্স স্কোয়ার থিটা বাই 2 লেস ইকুয়ালস টু সেক্স স্কোয়ার ল্যামডা, রিভার্স নাও, ইনইকুয়ালিটি সাইন বদলে যাবে, কস স্কোয়ার ল্যামডা লেস ইকুয়ালস টু, উল্টে গেল, খেয়াল করে দেখো, কস স্কোয়ার থিটা বাই 2, দ্যাট ইজ 1 মাইনাস সাইন স্কোয়ার ল্যামডা লেস ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2।
1 ক্যান্সেল করো, মাইনাস দিয়ে গুণ করো, আবার সাইন বদলে যাবে, সাইন স্কোয়ার থিটা বাই 2 লেস ইকুয়ালস টু সাইন স্কোয়ার ল্যামডা। বোথ সাইডে তুমি 2a দিয়ে গুণ করো, তাহলে 2a সাইন স্কোয়ার থিটা বাই 2 লেস ইকুয়ালস টু 2a সাইন স্কোয়ার ল্যামডা। এটা প্রিন্টিং মিস্টেক আছে, এখানে 2a সাইন স্কোয়ার ল্যামডা বসবে, জাস্ট এটাকে এখানে বসিয়ে দেবে, এটা 2a সাইন স্কোয়ার ল্যামডা হবে। 2a সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে কত, 1 মাইনাস কস থিটা, দ্যাট ইজ 2a সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে a ইন্টু 1 মাইনাস কস থিটা, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ y, দ্যাট ইজ y লেস ইকুয়ালস টু দিস। তাহলে ইকুইলিব্রিয়ামে থাকার জন্য ইকুইলিব্রিয়ামের কন্ডিশন সেই সমস্ত y স্যাটিসফাই করবে যাদের ভ্যালু লেস ইকুয়ালস টু 2a সাইন স্কোয়ার ল্যামডা বাই 2। তার মানে 2a সাইন স্কোয়ার ল্যামডা বাই 2 বলছি, 2a সাইন স্কোয়ার ল্যামডা, তার মানে 2a সাইন স্কোয়ার ল্যামডার থেকে বড় কোনো y ওই ওই কন্ডিশনকে স্যাটিসফাই করবে না, তার মানে রেস্টে থাকবে না। তার মানে রেস্টে থাকার জন্য লোয়েস্ট পয়েন্ট থেকে ম্যাক্সিমামও কত দূর যেতে পারে, 2a সাইন স্কোয়ার ল্যামডা অবধি যেতে পারে। হেন্স দ্য পার্টিকেল ইজ অ্যাট রেস্ট ইফ ইটস হাইট অ্যাবাভ ইটস লোয়েস্ট পয়েন্ট বি 2a সাইন স্কোয়ার ল্যামডা। লোয়েস্ট পয়েন্ট থেকে যদি এই ডিস্টেন্স অবধি থাকে তাহলে ও রেস্টে থাকবে, যদি এর চেয়ে বেশি থাকে তাহলে রেস্টে থাকবে না।